নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে হলুদ বা টারমারিক, যেটা আমাদের সকলের রান্নাঘরে প্রস্তুত থাকে, তো এভরিডে রান্নাতেই এটা দরকার হয়ে থাকে, কিন্তু এটার যে কতখানি উপকারিতা আছে আমাদের হেলথের, সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। তো হলুদের যুগ যুগ ধরেই চলে আসছে যে হলুদের ডেফিনেটলি একটা মেডিসিনাল প্রপার্টি আছে। তো এটার কারণটা কি? এই হলুদের মধ্যে আছে হচ্ছে কারকিউমিন। এই কারকিউমিনটাই হচ্ছে অ্যাকচুয়াল, যেটার নানান হেলথ বেনিফিটস আছে। তো আজকে চলুন এই হেলথ বেনিফিটস গুলো নিয়েই কিছুটা আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে, এই কারকিউমিন আমাদের শরীরে কিভাবে ইউজড হয়। তো রেগুলার যদি হলুদ 1 গ্রাম করে নেওয়া যায়, সেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো। কিন্তু যদি আমরা স্পাইস হিসেবে, মানে আমাদের মশলা হিসেবে জাস্ট রান্নায় একটু ইউজ করি, সেটা কিন্তু রেগুলারের যেটা রিকোয়ারমেন্ট বডির, সেটা ফুলফিল করা যায় না। তো তাহলে কি করতে হবে? এই কারকিউমিন কোনো সাপ্লিমেন্ট হিসেবে যদি নেওয়া যায়, সেটা কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু এটার একটা ব্যাপারও আছে, এই কারকিউমিন কিন্তু ব্লাড স্ট্রিমে অতটা তাড়াতাড়ি অ্যাবজর্বড হয় না। তাহলে যদি দেখা গেছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের মধ্যে এমন একটা জিনিস থাকে পাইপেরাইন, এর সাথে যদি হলুদকে নেওয়া হয়, দেখা গেছে অনেকটা ইজিলি আমাদের শরীরে অ্যাবজর্বড হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এই কারকিউমিন হচ্ছে ফ্যাট সলিউবল। তাহলে এমন কিছু খাবারের সাথে যার মধ্যে কিছুটা হলেও ফ্যাট আছে, যদি হলুদ নেওয়া যায়, তাহলে অনেকটাই শরীরকে আরো উপকারিতা দেয়। তো এরপর চলে আসি আমরা কি কি উপকারিতা এই কারকিউমিনের আছে। ফার্স্ট হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রকম ইনফ্লামেশন হয় সারাদিনে, আর তার কারণ হচ্ছে ফ্রি র্যাডিক্যালস, যেগুলোই শরীরের নানান সমস্যা ক্রিয়েট করে। তো এই র্যাডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করতে পারে হচ্ছে কারকিউমিন। তার কারণ হচ্ছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য শরীরে ইনফ্লামেশনকে অনেকটাই কম করতে সাহায্য করে কারকিউমিন। এছাড়া এর আরো কিছু উপকারিতা আছে, যেরকম হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। দেখা গেছে ক্যান্সার সেলকে অনেকটাই কম করতে সাহায্য করে। আর ইভেন ক্যান্সার সেলের ডেথও হতে পারে এই কারকিউমিন যদি ঠিকঠাক ইনটেক করা যেতে পারে। আর এটা যাতে বেশি ছড়িয়ে না পড়ে, সেটারও কিন্তু টারমারিকের সেই গুণাগুণ আছে। তো ক্যান্সারকে অনেকটাই প্রতিরোধ করতে সক্ষম টারমারিকের দ্বারা। এছাড়া টারমারিকের আরো কিছু উপকারিতা আছে, যেরকম হচ্ছে ব্রেন সেলসকে অনেকটাই সাহায্য করে গ্রো করতে। কারণ শুধু ছোটবেলায় নয়, বড় বয়সেও ব্রেন সেলসের কিছু ডেভেলপমেন্ট হয়, যেগুলোর কারণ হচ্ছে ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টরস। এই ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টরস গুলোর কারণ হচ্ছে যাতে মেমরি বৃদ্ধি পায়, অনেকটা কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। তো এগুলো ওকেও দেখা গেছে টারমারিক অনেকটাই ইনক্রিজ করতে সাহায্য করে। আর এই ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর গুলো বেসিক্যালি থাকে হচ্ছে যেখানে আমরা, মানে যে জায়গাটার দ্বারা চালিত হচ্ছে, যেরকম ইটিং বা ড্রিঙ্কিং এইগুলো। তো এই জন্য দেখা গেছে মেমরি বা কনসেন্ট্রেশনকে অনেকটাই ইমপ্রুভ করতে সাহায্য করছে এই টারমারিক। তো তার মানে টারমারিক ইনটেকটা রেগুলার রাখাটা খুবই প্রয়োজনীয়। টারমারিকের আরো কিছু উপকারিতা আছে, যেরকম হচ্ছে হার্ট ডিজিজকেও অনেকটা প্রতিরোধ করে। বেসিক্যালি দেখা গেছে এই কারকিউমিন ব্লাড ভেসেলসের যে লাইনিং এন্ডোথিলিয়াম, তাকে ব্রেক করতে দেয় না। আর এই এন্ডোথিলিয়াম যদি ক্ষতিগ্রস্ত হয়, তখনই দেখা যায় প্রেশার বৃদ্ধি পাচ্ছে বা ব্লাড ক্লটিং হচ্ছে। তো তাহলেই বুঝতে পারছেন, যদি টারমারিক বেশি করে ডায়েটে থাকে, তাহলে এই প্রেশার বৃদ্ধি পায় না, ব্লাড ক্লটিং হয় না, অনেক রকম হার্ট ডিজিজকে প্রতিরোধ করতে পারে। তো সেই জন্যে টারমারিককে রেগুলার ডায়েটে ইনক্লুড করা অবশ্যই প্রয়োজনীয়। প্রচুর পেশেন্ট আমাকে এসে জিজ্ঞাসা করেন যে তাড়াতাড়ি বলুন, মানে ওয়েট অত বেশি নয়, কিন্তু বেলি ফ্যাটটা কি করে তাড়াতাড়ি কমাবো, সেটারও টারমারিকের মধ্যে উপকারিতা আছে। তো রোজ যদি একটু কাঁচা হলুদের জল সকালবেলা খালি পেটে খাওয়া যায়,
তাহলে কিন্তু দেখবেন অনেকটাই বেলি ফ্যাট কম করতে এটা সাহায্য করছে। এরপর অবশ্যই বলবো টারমারিকের আরো কিছু গুণাগুণ আছে, যেরকম হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, যেটাতে মেমরি লস হয়, এটারও কিন্তু টারমারিক খেলে দেখা গেছে অনেকটাই অ্যালজাইমার্স ডিজিজকে প্রতিরোধ করতে পারে। দেখা গেছে এই কিছু নিউরো ট্রান্সমিটার আছে ব্রেনের, যেরকম হচ্ছে ডোপামিন বা সেরোটোনিন, এগুলোকেও অনেকটা বৃদ্ধি পাওয়ায়, যাতে ডিপ্রেশন কম করে, অ্যাংজাইটি কম করতে সাহায্য করে। সেই জন্য টারমারিকটা রেগুলার ডায়েটে রাখা অবশ্যই প্রয়োজনীয়। এরপরে আরো কিছু আছে, যেরকম হচ্ছে এজিংকে প্রতিরোধ করতে পারে, কারণ স্কিনকে অনেকটা গ্লোই বানায়। তাছাড়া যেটা হচ্ছে রিঙ্কল ফ্রি স্কিন করে, সান ড্যামেজ থেকেও কিন্তু টারমারিক অনেকটাই প্রতিরোধ করতে পারে। তো সেই জন্য অবশ্যই এটা রেগুলার রাখুন ডায়েটে। হয়তো আপনাদের ঠিক মতন ডোজেজ নাই বা হলো, কিন্তু ডায়েটে কাঁচা হলুদের ফর্মে বা স্পাইসেসের ফর্মে, বা রোজ যদি একটু দুধে মিশিয়ে হলুদ বা 1 চামচ হলুদ মিশিয়ে খেতে পারেন, এটা কিন্তু অনেকটাই উপকার দেবে। যেহেতু টারমারিকের আগেই বলেছি যে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, সেই জন্য আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসকেও অনেকটাই কম করতে সাহায্য করে এই টারমারিক। বেসিক্যালি টারমারিকের মধ্যে থাকা কারকিউমিন এটাকে অনেকটাই কম করতে সাহায্য করে। তো রেগুলার যদি এইভাবে যেগুলো বললাম ইনটেক করতে পারেন টারমারিক, তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যর দিক থেকে অনেকটাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন। ভালো থাকার জন্য যদি আবার বেশি বেশি ইনটেক করে ফেলেন, সেটাও কিন্তু কাম্য নয়। কারণ যদি 12 গ্রামের বেশি ডোজ টারমারিক নিয়ে নেন, তাহলে হতে পারে কনস্টিপেশন, লুজ মোশন, ইভেন নরসিয়া, ভমিটিং পর্যন্ত হতে পারে। সেই জন্য বুঝে ইনটেক করবেন। আর এটা মোটামুটি সবাই নিতে পারেন। আর এটার খুব অ্যাডভার্স এফেক্ট হচ্ছে যদি বেশি নিয়ে নেন, আর কিছুই নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টারমারিক ইনটেক করতে থাকুন। নমস্কার।